নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে হস্তরেখা বিচারে মঙ্গল রেখা নিয়ে কিছু কথা জানাবো। মঙ্গল রেখা মঙ্গলের নিম্ন পর্বত থেকে উঠে আয়ুরেখার প্রায় পাশ দিয়ে যায়। মঙ্গল রেখাকে আয়ুরেখার সহায়ক রেখা বলা হয়। আয়ুরেখার একেবারে পাশ দিয়ে মঙ্গল রেখাটি সঞ্চারিত হলেও শুক্র পর্বতস্থ অন্যান্য প্রভাব রেখাটির সঙ্গে মঙ্গল রেখার বিশেষ পার্থক্য রয়েছে। এই রেখাটি মঙ্গল পর্বত থেকে ওঠে বলে এই রেখাটিকে মঙ্গল রেখা বলা হয়। এই রেখাটি আয়ুরেখার শক্তিকে বাড়ায় এবং আয়ুরেখার ত্রুটি অনেকাংশে দূর করে থাকে। সূক্ষ্ম ধরনের আয়ুরেখার পাশে যদি মঙ্গল রেখা থাকে তবে তা গভীর এবং স্পষ্ট একক আয়ুরেখার চেয়েও ভালো মনে করা হয়। যদি আয়ুরেখাটি সূক্ষ্ম, অগভীর এবং চওড়া অথবা শৃঙ্খল চিহ্নযুক্তও হয়, কিন্তু সেই সঙ্গে যদি আয়ুরেখাটির পাশে মঙ্গল রেখা থাকে তবে উক্ত জাতক বা জাতিকা শারীরিক দিক থেকে দুর্বল হলেও আভ্যন্তরীণ প্রাণশক্তির প্রাচুর্যের জন্য গুরুতর দৈহিক সংকট থেকে মুক্তি পেতে সমর্থ হবেন। যদি আয়ুরেখাটি গভীর এবং স্পষ্ট হয় এবং সেই সঙ্গে যদি মঙ্গল রেখাটিও বলবান হয়, তাহলে উক্ত জাতক বিশেষ প্রাণশক্তি সম্পন্ন, অত্যন্ত সহ্য শক্তিযুক্ত এবং বিশেষ উদ্যমযুক্ত বা আগ্রাসী মনোভাবাপন্ন হবে। অতিরিক্ত প্রাণশক্তি সম্পন্ন হওয়ার ফলে এই ধরনের জাতক সাধারণত বেপরোয়া ধরনের হওয়ায় সংকটজনক পরিস্থিতিতেও পড়তে পারে, অর্থাৎ নিজের বিপদ নিজে ডেকে আনতে পারে। অতিরিক্ত প্রাণপ্রাচুর্য এদের কিছুতেই চুপ করে থাকতে দেবে না। এই ধরনের জাতক জাতিকা যদি বৃহস্পতি প্রভাবাধীন হয় তাহলে তিনি অতি ভোজনকারী এবং অত্যন্ত পানাসক্ত হবে এবং এই ধরনের ব্যক্তিগণ প্রীতিভোজে অংশগ্রহণ করে মাতাল হয়ে প্রায়ই হইচই বাঁধিয়ে দেয়। এদের যদি কোনো কায়িক পরিশ্রমজনিত কাজে নিয়োজিত করে রাখা না হয় তাহলে অতি প্রাণপ্রাচুর্যের জন্যে এরা যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে পারে। এদের হাতের ওপরকার রোমসমূহ লাল বা কালো হলে প্রাণশক্তি আরও বেশি বর্ধিত হয়ে থাকে। যদি মঙ্গল রেখাটি আয়ুরেখার সমান দৈর্ঘ্যযুক্ত হয় তাহলে উক্ত জাতক বা জাতিকার সমগ্র জীবনব্যাপী এই অতিরিক্ত প্রাণপ্রাচুর্য অক্ষুণ্ণ থাকবে। কিন্তু যদি মঙ্গল রেখাটি আয়ুরেখার কোনো অংশের দৈর্ঘ্যের সমান হয় তাহলে ওই বয়স সীমা পর্যন্ত উক্ত জাতক জাতিকার মধ্যে ওই বয়স পর্যন্তই অতিরিক্ত প্রাণপ্রাচুর্য থাকবে। যারা নিয়মিত মত্তাবস্থায় হইচই করে তাদের হাতের আয়ুরেখা ও মঙ্গল রেখা সাধারণত অনুরূপ সবল দেখা যায়। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে মঙ্গল রেখা সম্বন্ধীয় কিছু তথ্য। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।